যদি গ্রেটার দ্যান 1 হয় তখন নাকি ফর্মুলা গামা n ইকুয়ালস টু n মাইনাস 1 গামা n মাইনাস 1। এবার n যদি ন্যাচারাল নাম্বার হয়, হ্যাঁ n যদি ন্যাচারাল নাম্বার হয়, এখানে আমি রাফ করতেছি, তখন ন্যাচারাল নাম্বার হইলে n এর ভ্যালু কত হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, ডট 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 এইভাবে চলবো। যে কোনো নাম্বার হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। এবার যদি n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয় তখন উই কেসে আমরা কি পাবো? এই ফর্মুলাটা আবার হোল্ড করব, কারণ n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হইলে এই ফর্মুলাটা হোল্ড করে। তো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও যদি n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয় দেন এই কেসে এটা আবার হোল্ড করব। ক্লিয়ার? যেমন 2 এর লিগা যদি করি আমি, দেন কি হইব? সে গামা 2 এর লিগা করলাম, এটা রাফ চলতেছে, তখন এটা কি হইব? 2 মাইনাস 1 ইন্টু গামা 2 minus 1, that means 1 into gamma 1। সিমিলারলি আমি যদি n এর ভ্যালু ধরো 3 এর লিগা করলাম, তখন কি হইব? গামা 3 equals to 3 minus 1 gamma 3 minus 1, this is equals to 2 gamma 2। now this is equals to 2 into আবার এখানে গামা 2 রে আবার এই ফর্মুলা দিয়ে ব্রেক করতে পারুম তো, কারণ যখনই ইনপুটটা আমি গামার ভিতরে যে ইনপুটটা দিব সে যদি একের থেকে বেশি হয়, সাথে সাথে এই ফর্মুলা তোমরা দিয়ে দিব। কোন ফর্মুলাটা? এই ফর্মুলাটা। এখন অবধি আমরা এটাই জানি, কিন্তু আমার প্রমাণ করতে হবে এটা তো আমরা আইতাছি, তোমার সাথে সাথে এই ফর্মুলাটা দিয়ে দিব। তখন গামা 2 রে আবার কি লিখতে দিব? সে 2 মাইনাস 1 গামা 2 মাইনাস 1, আলটিমেটলি এটা হইব 2 ইনটু 1 ইনটু গামা 1। মানে সবগুলো আলটিমেটলি কই গিয়ে থামতেছে? গামা 1, গামা 1 এ গিয়ে সেটা থামতেছে। এইটুকু ক্লিয়ার? এইবার আমরা কি করব জানো? গামা 1 এর ভ্যালুটা বের করলে, গামা 1 এর ভ্যালুটা যদি বের করে লাই, তখন গামা 2 এর ভ্যালু আমরা डायरेक्टली বের করতে পারব। এই গামা 1 এর ভ্যালুটা যদি আমার জানা থাকে, গামা 3 এর ভ্যালুটাও আমি डायरेक्टली বের করতে পারব যদি গামা 1 এর ভ্যালুটা জানা থাকে। তো আমরা এবার করুন কিটা, প্রথমে গামা 1 এর ভ্যালুটা বের করলাম, ঠিক আছে? এটা মুছলাম, এবার লেখো if n equals to 1 then gamma 1 equals to integration 0 to infinity x to the power 1 minus 1 e to the power minus x dx। এটা কই থেকে লিখলাম? এটা বাই ডেফিনেশন, এখানে ব্র্যাকেটে বাই ডেফিনেশন। ডেফিনেশনটা কি আসলো? ডেফিনেশনটা এটা আসলো যে তুমি যদি গামার ভিতরে n ইনপুট দাও তখন ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটা আসলো ডেফিনেশন, গামার ডেফিনেশন। ঠিক আছে না? এটা তো ডেফিনেশনটা আসলো, যেমন বিটার ডেফিনেশন লিখতাম তেমনই গামার ডেফিনেশন এটা। আর যেখানে nটা নাকি গ্রেটার দেন 0, জাস্ট গ্রেটার দেন 0 লিখে ডেফিনেশনটা লিখো, মনে রাখো। ঠিক আছে? তো সেম ডেফিনেশন আমি ফলো করে সেটা n এর জায়গায় যখন 1 বসাবো তখন কি হবো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্স টু দি পাওয়ার কত? 1 মাইনাস 1। এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস। তো এগুলো রাফ, এগুলো তোমার সবগুলো দেখানোর এত দরকার নাই, হ্যাঁ? এইটুকু লিখলে তারা বুঝে নেব। নাও দিস ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি x to the power 0 e to the power minus x dx equals to 0 to infinity e to the power minus x dx। আচ্ছা, equals to কি করতে পারি এটারে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 0 টু ইনফিনিটি। ক্লিয়ার? এবার দিস ইজ ইকুয়ালস টু, তুমি যদি এখানে করো ইন্টিগ্রেশনটা যদি করো, এখানে কি হবে কত? এবার ইনফিনিটি যদি এর সাথে বসায়, আচ্ছা এখানে তো একটা ঝামেলা আছে। আরে ঝামেলা কি ঝামেলা হইতো কত? ঝামেলা এটা ইমপ্রপার ইন্টিগ্রাল আসতো না? তোমরা তো দেখে বুঝলা না আমার, এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তো ইমপ্রপার ইন্টিগ্রাল তো এইভাবে সলভ করে না। ইমপ্রপার ইন্টিগ্রাল মন নাই, এইভাবে সলভ করে না। ইকুয়ালস টু লিমিট, মনে আসলো না? একটা টি টেন্স টু ইনফিনিটি দিতাম আর এখানে টি লিখতাম, ইকুয়ালস টু লিমিট টি টেন্স টু ইনফিনিটি, এখানে দেব টি, ইকুয়ালস টু লিমিট টি টেন্স টু ইনফিনিটি। ইমপ্রপার চ্যাপ্টার প্রথম দিন যেটা করাইছিলাম, টি। এখানে কি বল? লিমিট টি টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস, আচ্ছা এই মাইনাসটা একটা সামনে লইয়ে পড়ি, এই মাইনাসটা সামনে আয়া পড়ছে, ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার 0। ক্লিয়ার? নাও দিস ইজ ইকুয়াল টু, এবার তুমি ডাইরেক্টলি করতে পারো। তো এবার টি এর ভ্যালু যদি ইনফিনিটি দাও,
টি টেন্ডস টু ইনফিনিটি মানে কি তা টি এর ভ্যালু ধরো না তুমি ইনফিনিটি বসাইলা, তো টি এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই, টি এর ভ্যালু যদি আমি ইনফিনিটি বসাই, ই টু দি পাওয়ার কত দেবো মাইনাস ইনফিনিটি, এটা আমি লিখতে পারবো না ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি সূচকের নিয়মে। এবার ই মানে ই এর ভ্যালু কত থেকে কতর মধ্যে, ই এর ভ্যালু সবসময় 2 থেকে 3 এর মধ্যে থাকে, আর তার যদি পাওয়ার ইনফিনিটি নেই মানে অনেক বড় সংখ্যা, তো আলটিমেটলি এটা কত দিব, নিচেরটা অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবো। আর অনেক বড় একটা নাম্বার, এটা যদি আমি ডিভাইড করি ওয়ান ডে, যদি অনেক বড় নাম্বার দিয়ে ডিভাইড করি, তো আলটিমেটলি এটা কার দিকে দেবো, এটা জিরোর দিকে দেবো না। বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, তো তো ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে সে অনেক বড় একটা নাম্বার, আলটিমেটলি এটা ওয়ান বাই ইনফিনিটির মতো আইবো, এটা কত দিব তোমার জিরো দিয়ে দিব। তো তুমি এখানে এই ভ্যালুটা ডিরেক্টলি, এখানে এই ভ্যালুটা ডিরেক্টলি তুমি লিখতে পারো কত, মাইনাস উইদিন ব্র্যাকেট ইয়েলো কালার দিয়ে যেটা লেখো এটা রাফ, হ্যাঁ এটা লেখলেও পারো না লেখলেও পারো, জিরো মাইনাস ওয়ান, আলটিমেটলি এটা কত হইতো ওয়ান। তো গামা ওয়ান এর ভ্যালু আমি কত পাইলাম ওয়ান। তো পরের পেজে আমি লিখতেছি দেয়ারফর গামা ওয়ান ইকুয়াল টু কত ওয়ান। এইটুকু কারো কোনো ডাউট আছে নি? এইটুকু কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করো। এবার গামা ওয়ান এর ভ্যালু ওয়ানটা কেড়ে বাইর করছে, আমি এটাও কইতাছি, আমি এটাও কম। আমরা প্রথমে কইছি যে আমরা জানি এন যদি ওয়ানের থেকে বেশি হয়, সে কি হয় আমি জানি না, সে যে কোনো রিয়েল নাম্বার ওয়ানের থেকে বড়, সে ন্যাচারাল নাম্বারও হইতে পারে, সে রেশনাল নাম্বারও হইতে পারে, সে ইন্টিজারও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। when n is greater than 0, then gamma n is always n minus 1 into gamma n minus 1, এটা according to our formula. now যদি n টা যদি ন্যাচারাল নাম্বার হয়, ঠিক আছে, এবার ন্যাচারাল নাম্বার শুরু করতে থেকে 1 2 3 4 এগুলো হলো ন্যাচারাল নাম্বার, তো 1 এর থেকে শুরু, আর ফর্মুলাটা আমার 1 n গ্রেটার দেন 1 এর লেখা আছে। তো আমি কইতে পারি যে n টা যদি ন্যাচারাল নাম্বার হয় আর n টা যদি 1 এর থেকে বেশি হয়, তো তখনও এই ফর্মুলা কি বোল্ড করব, গামা n ইকুয়ালস টু n মাইনাস 1 গামা n মাইনাস 1। এতটুকু ক্লিয়ার? এইবার n ইকুয়ালস টু 1 এর লেখা কি ঘটবো, এই জিনিসটা আগে প্রথমে করলাম যে n ইকুয়ালস টু 1 এর লেখা আমার অ্যাকর্ডিং টু ফর্মুলা বা অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমার ভ্যালুটা আইলো 1। তো গামা 1 এর ভ্যালু আইলো 1। এবার এই এটা বাইর করার পিছনে কারণটা কি, কারণটা এখানে জাস্ট আমি দেখো রাফলি একটু করতেছি। আমি একটু আগেও বুঝছি যে n যেহেতু ন্যাচারাল নাম্বার, n এর ভ্যালু শুরু হইব কত 1 এর থেকে, 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এবার n এর ভ্যালু যদি আমি 2 নেই, তখন ওই কেসে গামা 2 এর ভ্যালু কত হয়ে যাবো গা, কারণ ফর্মুলা আছে আমার কাছে যে গামা n নাকি আমারে দিব n মাইনাস 1 গামা n মাইনাস 1, ঠিক আছে। যখন নাকি n টা 1 এর থেকে বড় হইব, কি হইব আমি জানি না, 1 এর থেকে বড় হইলে এটা দিব। তো গামা 2 এর ভ্যালু যখন বাই করবা, এটা আইব 2 মাইনাস 1 গামা 2 মাইনাস 1, মানে কত হইতাছে, এটা আইয়া পড়বো 1 ইনটু গামা 1। এবার ধরো n এর ভ্যালু তুমি লইলা 4 লইলা, তখন কি তাইব গামা 4 ইকুয়ালস টু 4 মাইনাস 1, 4 টাও কিন্তু গ্রেটার দেন 1, ঠিক আছে, যেমন এখানে 2 টা গ্রেটার দেন 1 তেমন এখানে 4 টাও গ্রেটার দেন 1, এটা আইব 4 মাইনাস 1 গামা 4 মাইনাস 1, মানে 3 ইনটু গামা 3। এবার এই 3 টা আবার গ্রেটার দেন 1, আবার সেই ফর্মুলা ব্রেক করব 3 ইনটু 2 ইনটু গামা 1। এবার তুমি যদি n এর ভ্যালু ধরো লইলা, n এর ভ্যালু লইলা ধরো 7 লইলা, তো তখন গামা 7 এর ভ্যালু কত হবে জানো, 7 মাইনাস 1 গামা 7 মাইনাস 1। তো এমন করে সেটা এই, এটা মানে 6 গামা 6। এবার এটা যদি আবার ব্রেক করো দেন 6 5 4 3 2 লাস্টে দিয়ে একটা ইনটু গামা 1, মানে আলটিমেটলি যাই করতেছো সব গিয়া শেষ হইতাছে কই গামা 1 এর মধ্যে গিয়া শেষ হইতাছে। ক্লিয়ার? এতটুকু বুঝা গেল? তো আমি যদি ইন জেনারেল, আমি যদি একটা ন্যাচারাল নাম্বার n লই যেটা 1 এর থেকে বড়, তো এটাও গিয়া সেটা কই শেষ হইব, এটাও গিয়া সেটা আমি কইতে পারি যে গামা 1 এর মধ্যে শেষ হইব। তো এই জিনিসটা আমি ওখানে লেখুম আর কি, হ্যাঁ। নাও for n greater than 1 and n belongs to natural number, gamma n equals to n minus 1 gamma n minus 1। এটা আবার কি হইব, n minus 1, এই n minus 1 টা বাইরে হয়ে যাবো গা, n minus 2 হয়ে সেটা, আর এখানে কি হইব গামা n minus 2। এমন করে সেটা আবার এটা যখন বাইরে হইব তখন কি হইব, এটা n minus 1 n minus 2 n minus 3 গামা n minus 3। এমন করতে করতে ইকুয়ালস টু, এখানে ডট 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 দিয়ে দিও,
ইকুয়ালস টু দিয়ে আসলে লিখো n মাইনাস ওয়ান n মাইনাস টু, এমন করতে 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 আলটিমেটলি 3 2 গামা 1। ঠিক আছে, নাও দিস ইজ ইকুয়ালস টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 3 2 1। নাও দিস ইজ ইকুয়ালস টু কি লাগান যাবো কত? এবার তোমার যদি আমি কই এখানে ধরো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা কি লিখতে পারো তুমি? 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারো নি? তারপরে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা কি লিখতে পারো? 6 ফ্যাক্টরিয়াল লিখতে পারো নি? এইভাবে এই জিনিসটা এইভাবে না লিখে আমি যদি এইভাবে চিন্তা করি 6 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 6 মাইনাস 3, ঠিক আছে না, ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 মাইনাস 5, এটা আলটিমেটলি কার? 6 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু। ঠিক আছে, একইভাবে এখানে n মাইনাস ওয়ান, তারপরে n মাইনাস ওয়ান থেকে আরো এক কমছে n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান n মাইনাস টু, আরো এক কমছে n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান n মাইনাস টু, এমন করতে করতে আলটিমেটলি কই গিয়ে শেষ হয়েছে 3 ইন্টু 2 ইন্টু 1। তো এটা আমি কি লিখতে পারো? এটা ইকুয়ালস টু লিখতে পারো n মাইনাস n ওয়ান factorial n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, কারণ শুরুই তো n মাইনাস ওয়ান থেকে হইতো না, শুরুটাই তো n মাইনাস ওয়ান থেকে হইতো। n ফ্যাক্টোরিয়াল তখন লিখতে পারবা যখন n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে n ইনটু n মাইনাস ওয়ান ইনটু n মাইনাস টু, এমন করতে করতে ইনটু করতে করতে আলটিমেটলি কত 3 ইনটু 2 ইনটু 1। আর এখানে শুরু করতে গিয়ে যে n মাইনাস ওয়ান, এরপর একটা n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক কম, এরপর একটা n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে দুই কম, এমন করতে করতে আলটিমেটলি 3 টু 1, যেটা ভ্যালু কত হবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল? তো দেয়ারফর আমরা কইতে পারি যে গামা n ইকুয়ালস টু n মাইনাস ওয়ান n minus 1 factorial comma n belongs to natural number। তো এই হইল গিয়ে আমার এটার প্রুফ। দেখো তো কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমার proof। ওই n minus 1 এর কনসেপ্টটা আমি আবার কইতাছি, যেমন তোমারে ধরো কইলাম আমি সে 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল আমি এইভাবে চিন্তা করতে পারিনি, তুমি কইছো 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, এইভাবে চিন্তা না করে, বা ধরো 5 ফ্যাক্টোরিয়াল তো একটু বেশি ছোট হয়ে থাকে, তোমার দিলাম দিলাম ধরো 100 ফ্যাক্টোরিয়াল। 100 ফ্যাক্টোরিয়াল তুমি কি লিখবা 100 ইনটু 99 ইনটু 98 ইনটু, এমন করতে করতে আলটিমেটলি কত 3 ইনটু 2 ইনটু 1। এবার এই জিনিসটা আমি যদি একটু সাজাই এইভাবে লিখে দেবো, তো আমি 100 না লিখে আমি 101 মাইনাস 1 ইনটু 100 মাইনাস 1 মানে 100, এটাই তো 101 মাইনাস 1 101 মাইনাস 2 ইনটু করতে করতে আলটিমেটলি কত হইলো 3 ইনটু 2 ইনটু 1। তো এইটারে পুরাটারে তুমি কত ফ্যাক্টোরিয়াল লিখবা? 101 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখবা নি? এই জিনিসটা তো এটা n মাইনাস ওয়ান, তারপরে n মাইনাস টু এক কমছে, তারপরে আরো এক কমছে, এমন করতে হলে 3 ইনটু 2 ইনটু 1, এটা মানে কত n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখো গাম n এর ভিতরে যদি 1 এর থেকে বেশি দেই তখন আইতেছে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n এর ভিতর যদি আমি 1 দেই তখন এটা কিটা ইকুয়ালস টু 1 আইবো, এটা আমরা লিখতে পারি কিটা লিখতে পারি 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়ালস টু সাইডে দিয়ে 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা লিখে দিই 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই গামা 1 ইকুয়ালস টু 1 আইলো না, এটা ইকুয়ালস টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখে দিই। তো আলটিমেটলি এখান থেকে কইতে পারি যে আমি যে কোনো ইনপুট যদি দেই ন্যাচারাল নাম্বারে, তখন এখান থেকে কি পাবো গামা n ইকুয়ালস টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করি। বোঝার চেষ্টা করো রে, মুখস্থ করো না। কোন জায়গার যদি কারো ডাউট থাকে আমরা জিজ্ঞেস করো। কিন্তু ডাউট নাই দিল। নেক্সট একটা কোয়েশ্চেন সলভ করো, এটা গত ডেটে অলরেডি করছি এই টাইপের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করে দেওয়া হতো। কোয়েশ্চেনটা হলো এইটা, প্রুভ দ্যাট ধরো এইভাবে দিলাম ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 x স্কয়ার dx ইনটু ইন্টিগ্রেশন 0 টু
ইনফিনিটি e to the power minus x to the power 4 dx equals to pi by 8 root 2। যেহেতু সলভ করতে পারো না, দেখো তো ট্রাই করো, না হলে আমি আছি, এটলিস্ট ট্রাই তো করতে হবে। গত ডেটে যেভাবে করছি এটা দিয়ে ট্রাই করো। ট্রাই করো, হ্যাঁ আমি 2 মিনিট ওয়েট করছি। আচ্ছা এটা কিভাবে করবো সলিউশন? স্যার x টু দি পাওয়ার 4 টারে z ধরে সেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 টু ইনফিনিটি। কে দীপ জয়ানি? কে কইছো? স্যার সম্পিতা। ও সম্পিতা, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এক্স টু দি পাওয়ার 4 আমি z ধরে নেব, কারণ 0 টু ইনফিনিটি আছে তো, 0 টু ইনফিনিটি আছে। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা কার ফর্মুলা আসলো? এটা গামা এন এর ফর্মুলা আসলো। তো 0 টু ইনফিনিটি রেঞ্জ দেখলে অবভিয়াসলি এটা মেবি গামা ফাংশন আমি ইউজ করতে পারি। তো আমরা ট্রাই করতে সমস্যা কি, চলো ট্রাই করি। তো এখানে আমি ব্র্যাকেটে ধরে নিচ্ছি লেট এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু জেড। কারণ দেখো না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস কিন্তু এক্স টু দি পাওয়ার 4। আমি এক্স টু দি পাওয়ার 4 এ জেড লিয়ে রাখি, হ্যাঁ, কারণ এখানে ই টু দি পাওয়ার মাইনাস জেড আয়া করবো আর কি। তো এখানে অর এখান থেকে এক্স ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা? জেড টু দি পাওয়ার 1/4। দেন ডিএক্স ইকুয়ালস টু কত দিব? 1/4 জেড টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 ইন্টু ডিজেড। আমি জেড টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 এটা এমনই রাখতাম আমার সুবিধার মতে। দেন এক্স আসলো, আমি নিয়ে গেলাম এটা জেড এর মধ্যে। এবার এক্স এর ভ্যালু 0 দিলে জেড এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু ইনফিনিটি দিলে জেড এর ভ্যালু ইনফিনিটি। তো আলটিমেটলি এই ভ্যালুটা কত হইলো? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড। এবার এক্স এর ভ্যালু জেড টু দি পাওয়ার 1/4, তো এক্স স্কোয়ার এর ভ্যালু কত হইব?
z টু দি পাওয়ার হাফ ইন্টু dx এর ভ্যালু কত, dx এর ভ্যালু 1/4 z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 ইন্টু dz। মানে এখানে আমি একটু ছোট করে লিখে ফেলেছি যাতে জায়গাতে মেকআপ করতে পারি আর কি। দিস ইজ ইকুয়ালস টু 1/4 টা বাইর করে দেই, এটা দরকার নাই ভিতরে। 0 টু ইনফিনিটি রাখলাম। স্যার হ্যাঁ কো, স্যার আনসার আমার 1/16 আর আর π/16√2 হয়েছে। টোটাল পুরাটার আনসার, হ্যাঁ প্রুফটা তো এটা কইছে π/8√2, কত হইছে তোমার 1/16। হুম, হ্যাঁ হ্যাঁ 1/16, √2। 1/16√2। ও স্যার, উপরে কিছু নাই। আরে পাই আছে 5/16√2। 5/16, আচ্ছা দেখি না, তারা প্রুফটা এটা কইছে মেবি এটা এক্সারসাইজের কোশ্চেন, অথবা তারা দেখি, আমরা দেখি যদি প্রুফটা তারা যদি ভুল হয়ে থাকে বা তারা যদি ভুল দেওয়া থাকে হইতেই পারে। আচ্ছা দেখি এখানে কত হচ্ছে, হাফ প্লাস 1/4, এমন হইতে পারে তোমারও ভুল হইতে পারে কোনো জায়গায়, হয়তো বা মিস্টেক দিচ্ছে dz। দিস ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার, এখানে হাফ, এখানে কত 1/4, টোটাল কতই পড়ে 3/4, হ্যাঁ মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড ডি জেড। এটা কার ফর্মুলা আছে? এটা ফর্মুলা হইলো 1/4 গামা 3/4 এর ফর্মুলা। তো লিখলাম এটা যেমন আছে। এবার সেকেন্ডটা ই টু দি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। নেক্সট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এখানে dx। এটা ইকুয়ালস টু কি লেখা যায়, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, আমরা এখানে কি ধরলাম x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু z ধরলাম। এখানে ডাইরেক্ট এবার লিখে দেবো যে x ইকুয়ালস টু কত দিব, z টু দি পাওয়ার 1/4, তারপরে dx ইকুয়ালস টু কত দিব 1/4 z টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। আর সেম ভাবে আমরা যদি লিমিটটা চেঞ্জ করি, x z 0 আসতো 0, ইনফিনিটি আসতো ইনফিনিটি, এটা কত দিব ই টু দি পাওয়ার z ইন্টু 1/4 z to the power 1/4 minus 1, সাথে কত dz। Now this is equals to 1/4 integration 0 to infinity z to the power 1/4 minus 1 e to the power minus z dz। Now this is equals to 1/4 gamma 1/4, তো এই ভ্যালুটা আছে আমার gamma 1/4। Now integration over 0 to infinity e to the power minus x to the power 4, আর এখানে কত আছে x square dx, x square dx into integration 0 to infinity e to the power minus x to the power 4 dx equals to কত লিখতে পারো, প্রথম ভ্যালুটা 1/4 গামা 3/4, গামা 3/4 ইন্টু পরের ভ্যালুটা 1/4 গামা 1/4। এবার এই দুইটা যদি প্রোডাক্ট করি কত হইব 1/16, আর এটা এইভাবে লিখতে পারবো তো গামা কত লিখতে পারবো রে, 3/4 গামা 1 মাইনাস 3/4, বা 1/4 গামা 1 মাইনাস 1/4, এটাও লিখতে পারি। গামা 1/4 লিখলে আমার সুবিধা হইব না, 1 মাইনাস 1/4, বা দেখতে পারো 3/4 1 মাইনাস 3/4, নো ম্যাটার, ডাজন্ট ম্যাটার। 1/16, আর এই ফর্মুলাটা কত আসছে গামা π/sin। পাই বাই সাইন এম পাই, হ্যাঁ মানে সাইন 3π/4, ঠিক আছে না? আর সাইন 3π/4 এর ভ্যালু কত, সাইন 3π/4 এর ভ্যালু হলো 1/√2, কারণ 3π/4 3 ইন্টু কত 45 ডিগ্রি, 3 ইন্টু 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি নাকি? আর 135 ডিগ্রিতে কত রাখতে পারি, আমরা সাইডে করতেছি, এটা রাফে করতেছি। সাইন 3π/4 মানে হইল সাইন 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রিতে কত লিখতে পারি, সাইন ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি নি 1 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি। এবার 1 ইন্টু 90 মানে এটা কত হয়ে যাবো, cos 45 ডিগ্রি হয়ে যাবো, সাথে কোন কোয়াড্রেন্টে সে
1 into 90 plus 45 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন সবসময় পজিটিভ, দ্যাটস ওয়াই এটা পজিটিভে থাকবো, মানে cos 45। এই ভ্যালুটা কত হইব 1/√2। তোমার এখানে ভ্যালুটা কত হইব 1/16 ইনটু পাই বাই 1/√2, মানে আইব √2 পাই বাই 16। এটা আইব রে, মনে দিবা √2 পাই বাই 16। তুমি এই ভ্যালুটা cos 3 পাই বাই 4 এর ভ্যালু তুমি শুধু √2 দিয়ে দিবে, ঠিক আছে? তো এইবার আমি যদি উপরে নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করি, আমার এটা আইছে কত √2 পাই বাই 16। এবার যদি উপরে নিচে আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি, √2 ইন্টু √2 পাই বাই নিচে কত হইব 16 √2, উপরে 2 পাই বাই নিচে কত 16 √2 ইকুয়ালস টু আইব পাই বাই 8√2। এটা ঠিকই আছে কোশ্চেনটা। দেখো তো কোনো জায়গায় ডাউট আছে? ডাউট নাই তো? ডাউট নাই না? আচ্ছা, তোমার একটা কোশ্চেন আবার সলভ করে দেখাও তো। আজকে বেসিক্যালি বিটেক আমার ওই ফাংশনের কিছু কোয়েশ্চেন সলভ করুন আর কি। হ্যাঁ, এটা 2018-এর মধ্যে আছে কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা সলভ করো যে ইন্টিগ্রেশন 0 টু 1 রুট আন্ডার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এটার ভ্যালু নাকি ডিএক্স ইকুয়ালস টু, এটার ভ্যালু আইব গামা 1/4 তার পুরাটার হোল স্কয়ার, আর নিচে আইব 6 ইন্টু √2 পাই। তো বইয়ের কোয়েশ্চেনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে এটা তো সবসময় ঠিক হইব এমন কোনো কথা না, হ্যাঁ? অনেক সময় ভুলও থাকতে পারে। এটা করে দেখো তোমরা তাড়াতাড়ি। এটা একটা করো, এটা 1 নাম্বার। আমি সব কোয়েশ্চেনগুলো লিখতে যাচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার ফাইন্ড করো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4 x dx, এটা ফাইন্ড করো। আর নাম্বার 3 ইন্টিগ্রেশন 0 টু 1 x কিউব 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2 dx, এটা ফাইন্ড করো। তো এর মধ্যে আমি নাম্বার 2 নাম্বার 3 অলরেডি কইরা দিছিলাম সেম টাইপের। এবার নাম্বার 1টাও পারবা, এমন না যে পারতা না। নাম্বার 1 আর নাম্বার 3 আলটিমেটলি সেম হই। এই কোশ্চেনটা সলভ করো, তবে চিন্তা করো না, আমি সবই করে দেবো একটু তাড়াতাড়ি। করো। আচ্ছা আমি 3 নাম্বারটা করতেছি। হ্যাঁ, প্রথম সরি 1 নাম্বার থেকে স্টার্ট করতেছি আমি। প্রথম কোশ্চেনটা স্টার্ট করতেছি। কি লাগবে? ইন্টিগ্রেশন সলিউশন 1 ইন্টিগ্রেশন 0 টু 1 root under 1 minus x to the power 4 1 minus x to the power 4 dx। আচ্ছা, আমার এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু কত থেকে কত হয়েছে 0 টু 1। তো এর মানে এখানে বিটা ফাংশন
মানে হওয়ার চান্সেস আছে, কিন্তু বিটা ফাংশনে হইব এমন যে কোনো কথা না। আর কিটা হইব আমি জানি না, তবে বিটা ফাংশন হওয়ার চান্সেস আছে। 0 টু ইনফিনিটি হলে গামা ফাংশন হইতে পারে, 0 টু 1 হলে বিটা ফাংশন হইতে পারে, আমরা মানে চিন্তাধারা করতে পারি। তো 0 টু 1 দিলাম। আর বিটা ফাংশনের ফর্মুলা জানি কিটা, x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে dx। আর এটা নাকি লিখতে পারি আমরা বিটা m কমা n। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতেছো না যে 1 মাইনাস x হইতে হইব, কিন্তু 1 মাইনাস x স্কয়ার বা 1 মাইনাস x কিউব এমন না, এটা কিন্তু স্ট্রিক্টলি 1 মাইনাস x। বা এমন হইতে পারে ধরো 0 টু 1 z টু দি পাওয়ার সাম স্টার মাইনাস 1 আর 1 মাইনাস z হোল টু দি পাওয়ার সাম হ্যাশট্যাগ মাইনাস 1 dx। তখন কি হইব, এটা বিটা স্টার কমা হ্যাশট্যাগ। ঠিক আছে, তো এই ধরনের ফর্মুলা আমরা আনার এখানে চেষ্টা করব। তো এটারে আমি একটু সাজায় সেটা এইভাবে লিখতে পারি না, দেখো তো 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 4 তার পুরাটার পাওয়ারে হাফ এখানে dx। ঠিক আছে, এবার যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, দেখো 1 মাইনাস সামথিং 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস z হোল টু দি পাওয়ার সামথিং মাইনাস 1, এই ফরম্যাটে লাগবে। কিন্তু এখানে আছে কি, 1 মাইনাস x টু দি পাওয়ার 4। আমি যদি একটু একটু বুদ্ধি করে সেটা x টু দি পাওয়ার 4 এর যদি z ধরে লাই, তে হয়তো বা বিটা ফাংশন আমরা লাগাইতে পারি। তো আমি সাইডে রিস্ক নিতেছি আর কি। লেট আমি ধরে নিলাম x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু z ধরে নিলাম। এখান থেকে x এর ভ্যালু কত হইব, z টু দি পাওয়ার 1 বাই 4। এখান থেকে dx এর ভ্যালু কত আইব, dx এর ভ্যালু আইব 1 বাই 4 z টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 1। আর এখানে কত dz, আমি 1 বাই 4 মাইনাস 1 এ রাখবো। তারপর আমরা ইন্টিগ্রেশনের লিমিটটাও চেঞ্জ করতে দিব, x এ আসলো কনভার্ট করছি এটা z এ। x এর ভ্যালু যখন 0 বসাবো তখন z এর ভ্যালু কত 0, x এর ভ্যালু যখন 1 বসাবো তখন z এর ভ্যালু 1। দেখো না, 0 বসালে 0, 1 বসালে 1। তো এই ভ্যালুটা কত হইলো, 0 টু 1। এবার 1 মাইনাস z টু দি পাওয়ার এখানে দিলাম আমি হাফ। ক্লিয়ার, আর এখানে কি দিলাম, dx এর ভ্যালু কত নিলাম, 1 বাই 4 z টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 1। আর এখানে দিয়ে দিলাম আমি dz। এতটুকু ক্লিয়ার। নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 4 টারে আমি বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন 0 টু 1 লিখলাম। আর এখানে z টু দি পাওয়ার 4 1 বাই 4 মাইনাস 1 1 মাইনাস z, এটা একটু বুদ্ধি করে সেটা হাফ, হাফ রে কত আমি লিখতে পারবো না, 3 বাই 2 মাইনাস 1 লিখতে পারি। আর এখানে dz। দেখো তো এতটুকু কারো কোনো সমস্যা আছে না? আশা করি এটুকু তো সমস্যা থাকার কথা না। নাও দিস ইজ ইকুয়ালস টু, এবার 1 বাই 4, এই জিনিসটা দেখো তো, দেখতে পুরাটা বিটা ফাংশন না? এবার কেউ যদি এটা নিয়ে আসার সমস্যা থাকে, সে এর পরের লাইনে এইভাবে লিখতে পারো। হ্যাঁ, এটা এক্সট্রা লাইন আমি লিখতেছি, x টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1 dx। এটা ক্লাস 12 এ একটা ফর্মুলা আসলো যে আমরা যদি ইন্টিগ্রেশনে জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করি, মানে x এ থাকলে আমি যদি সবগুলো সেম রেখে x এর জায়গায় z দিয়ে দিই, তখন ইন্টিগ্রেশনের ভ্যালু কোনোদিনও চেঞ্জ হয় না, যা আছে তাই হয়। তো দিস ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, 1 বাই 4 বিটা 1 বাই 4 কমা 3 বাই 4। দেখো তো এইটুকুতে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। আশা করি নাই এইটুকুতে সমস্যা। তো নেক্সট পেজে আমি যাইতাছি, ইকুয়ালস টু আমার এই লাইনটা আমি লিখতেছি। হ্যাঁ, লাস্ট লাইন কত আছে, 1 বাই 4 বিটা 3 বাই 4 1 বাই 4 কমা 3 বাই 4 1 বাই 4 কমা 3 বাই 1 বাই 4 কমা 3 বাই 4। আরে ভুল লিখছি, ভুল লিখছি, এটা 3 বাই 2 হইব না, এখানে একটা ভুল লিখছি, এখানে 3 বাই 2 হইব। ফর্মুলাটা তো x টু দি পাওয়ার m মাইনাস 1 আর 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। না, কোনো জায়গায় ভুল হ্যাঁ ঠিক আছে, এখানেও তোমার এই জায়গায় মিস্টেক হচ্ছে, এখানে 3 বাই 2। এবার দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 4। আর বিটার থেকে গামাত নেওয়ার লেগে একটা ফর্মুলা আছে, বিটা m কমা n। ফর্মুলাটা কি আসলো, গামা m গামা n গামা m প্লাস n। এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি, এখানে কত পাবো, গামা 1 বাই 4 গামা 3 বাই 2 আর গামা
এম প্লাস এন মানে 1/4 প্লাস 3/2। এখানে কি কোনো জায়গায় কোনো মিস্টেক হয়েছে নাকি? দেখি তো ধরো, এটা তো গামা 1/4 হোল স্কয়ার, আমি তো এখানে গামা 1/4 হোল স্কয়ার পাইলাম না। x টু দি পাওয়ার 4 into z ধরলাম, x to the z to the power 1/4, 1/4 z to the power 1/4 minus 1, z to the power 1/4 minus 1 লিখলাম। আর 1 minus x whole to the power 1 minus z whole to the power half। আচ্ছা, হাফ লিখলাম। 3/2 minus 1 যদি করি, এখানে আইব হাফ। ঠিক আছে, সবগুলা 3/2 minus 1। আচ্ছা, ওগুলো তো ঠিকই লাগতেছে। তো এখানে যদি আমি ভ্যালুটা ভাঙি, ইকুয়াল টু কত পাবো? 1/4। আর এখানে গামা 1/4, আর এখানে কতই বলি গামা 3/2 এর কি লিখন যা? এই 3/2 1 এর থেকে বড় তো, তো এটারে 3/2 মাইনাস 1 গামা 3/2 মাইনাস 1 লিখতে পারি তো, কারণ আমরা জানি গামা এন এর ফর্মুলা। গামা এন এর ফর্মুলা কি? এন মাইনাস 1 গামা এন মাইনাস 1, যখন নাকি এনটা গ্রেটার দেন 1 হয়। এই ফর্মুলাটা ইউজ করলাম। হ্যাঁ, এখানে মাঝখানে কিন্তু ইনটু আছে। আর এটা কত রে? এটা গামা 1/4 প্লাস 3/2 কত লিখন যায়? 4 এলসিএম নিলাম, 7/4. 7/4, yes, 3 to the 6। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু 1/4 লিখলাম এখানে। এবার গামা 1/4, এটা তাহলে একটু শর্টকাটে লিখতে যাচ্ছি। হ্যাঁ, গামা 1/4 এখানে কত হইব? এখানে হাফ আইব, লিখলাম আমি হাফ। আর এখানে গামা হাফ, গামা হাফের ভ্যালু কত? রুট পাই। ঠিক আছে না? আর এখানে আইব গামা 7/4, গামা 7/4 আমি লিখলাম। এবার গামা 7/4 আবার 1 এর থেকে বেশি, তো 7/4 টা কি লিখতে পারবো কত? 3 গামা, 3/4. হ্যাঁ 7 বাই, Gamma 3/4. হ্যাঁ 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 3/4 গামা 3/4, তাই তো? কারণ এটা আমি 7/4 মাইনাস 1 ইন্টু গামা 7/4 মাইনাস 1 লিখতে পারি। তো ডিরেক্টলি তুমি 3/4 ইন্টু গামা 3/4 লিখতে দিবা। নাও দিস ইজ ইকুয়ালস টু 1/8 করলাম। হ্যাঁ, কারণ এই 2টা নিচে এসে এটা 8 হয়ে যাবো, হাফ তো। আর এখানে উপরে হইব গামা 1/4, নিচে 3/4 গামা 3/4, আর উপরে কত? রুট 5। স্যার প্রথমে যে উপরে গামা 3/4 আছিল ওইটা থাকলে তো কই গামা 3/4? ও 3/2. 3/2 আসলো, ওই তো সমস্যা। এতটুকু ঠিক আছে তো না? এবার নেক্সট পেজে আমি হ্যাঁ যাই। স্যার। হ্যাঁ, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমি যাইতেছি, এটার ভ্যালু আইলো। আচ্ছা, এবার দেখো তো আমরা যদি, আচ্ছা এই লাইনটা আমি লিখি 1/8 গামা 1/4 রুট 5, আর এখানে গামা 3/4, আর সামনে আবার একটা 3/4 আছে। আচ্ছা, এটা যদি আমি একটু বুদ্ধি করে সেটা 1/8 করলাম। হ্যাঁ, আর এখানে গামা 1/4, এটার সাথে আমি আর একটা গামা 1/4 আনলাম নিজের থেকে, মাল্টিপ্লাই করলাম। আর নিচে গামা 3/4 আছে, এটার সাথে আমি আবার একটা গামা 3/4 আনলাম নিজের থেকে। আর রুট পাই তো আছে। আর এখানে 3/4, এটা উপরে গেলে 4/3 আয় বলবো, 4/3। এখানে কত দিব? 1/6। ঠিক আছে, আর গামা 1/4 গামা 1/4 এখানে কত দিব? গামা 1/4 তার হোল স্কয়ার লিখলাম। আর গামা 3/4 আর গামা 3/4 টা কি লেখন যায়? এটাও অলরেডি গামা 3/4, আর শুধু এখানে তো গামা 1/4, কারণ উপর নিচে আমি তো 1/4 গামা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করলাম না। আমার আসলো গামা 1/4 বাই গামা 3/4। এবার উপরে কি করলাম? একটা এক্সট্রা গামা 1/4 আনলাম, নিচেও এক্সট্রা, মানে মাল্টিপ্লাই উপরেও করলাম নিচেও করলাম, এটা কাটাকাটি করে আবার আগের জায়গাতে যাবো। এবার আমি কইতাছি কি, অলরেডি আমরা 2-3 বার বাই করে আসছি যে গামা 3/4 ইন্টু গামা 1/4 যদি থাকে, এটা আমি লিখতে পারিনি গামা 1/4 ইন্টু গামা 1 মাইনাস 1/4, হ্যাঁ 1 - 1/4 লিখতে পারি, কারণ গামা 1/4 এখানে কত এলো? 3/4 এলো। আর এটা গামা এম ইন্টু গামা 1 - m, ফর্মুলা কিটা? পাই বাই সাইন এম পাই। তো এর মানে এখান থেকে আমি ডাইরেক্টলি এটার ভ্যালু লিখতে পারি পাই বাই সাইন পাই বাই 4। এটা ইকুয়াল টু কিটা এলো?
1/6 আর এখানে নিচে আয়া বলবো তোমার শুধু পাই বা এটা এই ভ্যালুটা কত হইব 1/√2 1/√2 মানে এখানে তোমার শুধু আইব √2 আর এখানে কি আইব গামা 1/4 তার হোল স্কয়ার আর এখানে একটা রুট পাই আসলো এখানে আইব একটা রুট পাই এই ভ্যালুটা বুঝছো না এটা দেখো না পাই বাই নিচে কিন্তু 1/√2 এই 1/√2 কিন্তু জাস্ট উপরে বলতে এখানে আইব একদম উপরে যাবো না জাস্ট এখানে আইব এবার এই ভ্যালুটা কি লেখন যায় এটা লেখন যায় তোমার 6√2 আর উপর নিচে যদি আমি পাই দিয়া গুণ করি রুট পাই দিয়া গুণ করি দেখো তো উপর নিচে যদি রুট পাই দিয়া গুণ করি উপরে কত হইব পাই নিচে কত হইব পাই রুট পাই ওইটারে আমি ডাইরেক্ট রুট পাই লিখলাম আর এখানে উপরে গামা 1/4 আর হোল স্কয়ার লিখলাম এতটুকু কারো কোনো সমস্যা আছে না বলতো আমরা এই লাইনের পরে কি করতেছি এখানে আমি একটু রাফলি দেখাইতেছি এই লাইনের পরে আমরা বেসিক্যালি এখানে করতেছি যে 1/6 তো এখানে গামা 1/4 তার হোল স্কয়ার তো আছে আমার রুট পাই আসতো এটা আবার একটা রুট পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম আর নিচে কি আইব পাই √2 ইনটু রুট পাই আইব এবার এই রুট পাই পাই হয়ে যাবো নিচে একটা পাই আছে এই দুইটা কাটা আর এই √2 ইনটু রুট পাই আমরা √2 পাই লিখলাম আর কি এটা প্রুফটা মিলানোর লেখা তো আলটিমেটলি এটা হলো আমার সলিউশন তো দেখো তো এইটুকুতে কোনো প্রবলেম যদি থাকে এটাই আমার প্রুফ করতে বলছে ওই কোশ্চেনটা এটাই আমার প্রুফ করতে বলছে যে √1 - x⁴ এর যদি 0 to 1 এর মধ্যে আমি ইন্টিগ্রেশন করি তখন এই ভ্যালুটা এটা হবে তো স্টেপ বাই স্টেপ এইগুলোকে সলিউশন ঠিক আছে খুব একটা কঠিন না লেংথি ফর্মুলাগুলো যতটা বেশি ইউজ করতে পারো আর কি। এবার নেক্সট কোশ্চেন হইল গিয়া আমার আরেকটা কোশ্চেনের সলিউশন আমি দিতেছি 0 to π/2 cos to the power 4x dx এটা তো একদম সোজা cos to the power 4x dx এটা ইকুয়ালস টু 0 to π/2 sin to the power 0x cos to the power into cos to the power 4x dx লিখতে পারি কারণ আমরা কাছে একটা ফর্মুলা আসলো ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power px cos to the power qx dx ফর্মুলাটা কি জানে আসলো গামা p p plus plus 1/2 হ্যাঁ 1/2 গামা কো q plus 1/2 হোল q plus ডিভাইডেড 1/2 হ্যাঁ 2 p into gamma p plus q plus 2/2 এই ফর্মুলাটা লাগাই দাও তোমার সলিউশন আই বলবো এটা কি হবে this is equals to gamma p plus 1/2 that means gamma 0 plus 1/2 মানে 1/2 শুধু gamma q plus 1/2 মানে 4 plus 1/2 মানে 5/2 শুধু নিচে কত হইব 2 gamma p plus q plus 2/2 মানে 0 plus 4 plus 2 মানে 6/2 ইকুয়ালস টু এবার ডাইরেক্টলি তুমি লিখতে পারো এখানে গামা হাফ মানে রুট পাই 5/2 এ যদি ব্রেক করো দেন 5/2 - 1 5/2 - 1 মানে 3/2 তো এটা 3/2 আইবো আর গামা 3/2 আর গামা 3/2 এ যদি আবার ব্রেক করো হাফ গামা হাফ মানে রুট পাই আইবো আর এখানে কত হইব 2 আর এখানে গামা 3 গামা 3 মানে কত 3 একটা ন্যাচারাল নাম্বার এটা হইব 2 ফ্যাক্টোরিয়াল মানে শুধু 2 আলটিমেটলি কত আইলো রে 3π/16 এবার তো কারো কোনো ধরনের যদি ডাউট থাকে দেন আমরা জিজ্ঞেস করি নাই তো কোনো ডাউট আচ্ছা নাই মনে হয় আর এইটাতে আমি একটা হিন্ট দিয়ে দিই এটার লিগা তুমি লেট ধরে নিবা x² = z ধরে নিবা এই কোশ্চেনটারে x² = z ধরে এটা মনে হয় এমন টাইপের পড়াইছো আগে এবার তোমরা একটা কোশ্চেন আমরা সলভ করে দাও যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই টাইপের অনেকগুলো কোশ্চেন পড়ছো এই কোশ্চেনটা আমরা সলভ করে দাও হ্যাঁ প্রুভ দ্যাট integration 0 to infinity x into e to the power minus x to the power 8 dx into integration 0 to infinity x square e to the power minus x to the power 4 dx
এই ভ্যালুটা নাকি আইব পাই বাই 16 রুট 2। এটা সলভ করো তো তাড়াতাড়ি, একটু সলভ করো। আর এটা তুমি হোমওয়ার্ক করো বাড়িতে, হোমওয়ার্ক ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে রুট এক্স ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x square e to the power minus x to the power 4 dx equals to pi by 4 root 2। ये होमवर्क। আর আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, যে একটা হোমওয়ার্ক আর আরেকটা হোমওয়ার্ক হলো গিয়া ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সরি 0 টু 1 x square dx 1 minus x to the power 4 রুটের ভিতরে into integration 0 to 1 dx by root under 1 plus x to the power 4। এই ভ্যালুটা নাকি আইব পাই বাই 4 root 2। এই দুইটা তোমরা হোমওয়ার্ক করো। আর ওখানে যেটা লেখছি মানে পড়ছি কইতে এটা করে দাও, এই কোশ্চেনটা করে দাও। এটি হোমওয়ার্কটা লেখা লাও। আমি কিন্তু এটা স্ক্রিনটা সরাই দিলে তারপরে যদি সেভ না হয় এই কারণে হোমওয়ার্কটা লিখতে হবে। সবাই কইলো কিন্তু কোশ্চেনটা, হ্যাঁ কেউ যদি না হয় আমার কইলো। এগুলো কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব এক্সামের টাইপেরই কোশ্চেন। তো কোনোটাই যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করো। ইম্পর্টেন্ট স্টার্ট ডাইরেক্ট, जो इम्पोर्टेंट আছে এটারও স্টার্ট ডাইরেক্ট, जो इम्पोर्टेंट আছে এটারও স্টার্ট ডাইরেক্ট। এই টাইপের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এরপরে আমি যে কোশ্চেনটা পড়াবো এই কোশ্চেনটা এখন লেখার দরকার নাই, কোশ্চেনটা হইয়া जो इम्पोर्टेंट আছে इंटीग्रेशन 0 to 2 x into 8 minus x cube 1 by 3 dx। The proof that এই ভ্যালুটা নাকি আইব 16 pi
বাই 9√3 একটা কোশ্চেন আছে prove that integration 0 to 2 x to the power 4 8 minus x's cube to the power minus 1 by 3 dx equals to 16 by 3 beta of 5 by 3 comma 2 by 3. The question will be what I was. স্যার হ্যাঁ হইছে প্রথমটা এটা হইছে হ হ্যাঁ বাকিটা এটা হোমওয়ার্ক এটা এই দুইটা হোমওয়ার্ক এটা আর এটা এই দুইটা হোমওয়ার্ক এই দুইটা লেখা রাখো আর এটা এখন আমরা পড়ুন আর এটাও হোমওয়ার্ক হোমওয়ার্কটি লেখা রাখো যেটা পড়ুন বাকিটা হইছে রে মনে কার হইছে মনে দিবা তোমার হ স্যার হ্যাঁ ঠিক আছে বাকিটা দেখো কোনো সমস্যা হলে আমরা ওরে কারো কোনো সমস্যা হলে আচ্ছা চলো বুঝছি এর কোয়েশ্চেন নাম্বার এটা কারোর সমস্যা আছে না এইটা এটা এটা আচ্ছা মনে দিবা তুমি পুরাটা সলভ করছো তো হ স্যার আচ্ছা তুমি এক কাজ করো সলিউশনটা ঠিক মানে কি শর্টকাটে করছো নাকি পুরো লেখা লেখা করছো আলাদা আলাদা কইরা এরপরে করছি আচ্ছা তুমি সলিউশনটা গ্রুপে দিয়ে দিও হ্যাঁ তো আমি আর করি আচ্ছা না করি না আর কি সেম টাইপের কয়টা অঙ্ক করতাম কত সেম টাইপের করি না আমি এক কাজ করি এই কোয়েশ্চেনটা আমি তোমরা
সব কোশ্চেনগুলো লেখছো নি সবাই? কোশ্চেনটি লেখা শেষ হলে আমার খুব, আমি এখন ও এই স্যার হ্যাঁ এই হইছে, কোশ্চেনটা করুন। আচ্ছা ঠিক লেখা আছে, হইছে। হুম, এই কোশ্চেনটা করুন 0 to 2 এর কোশ্চেনটা করতেছি। আর সেম টাইপের তুমি এটা করো তোমরা বাড়িতে, পরেরটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তো চলো করতেছি, হ্যাঁ। নেক্সট পেজে আমার কোশ্চেনটা হলো গিয়া 0 to 2 x into 8 minus x cube 1/3 dx। এটা নাকি প্রুফ করতে হইব 16 পাই বাই 9√3। কিভাবে প্রুফ করুন চলো, সলিউশনটা করি। এবার ইন্টিগ্রেশন 0 to 2 x into 8 minus x cube whole to the power 1/3 dx। আচ্ছা এটা এবার একটা ঝামেলা আছে। ঝামেলা কি ধরনের ঝামেলা? প্রথম ঝামেলা লেগে ইন্টিগ্রেশন 0 to 2, 0 to 1 না। আর আরেকটা ঝামেলা হইলো গিয়া, আমরা নর্মালি যা যা কোয়েশ্চেন এখন অব্দি সলভ করছি সব কোয়েশ্চেন গুলোতে 0 to 1 আসলো, আর তোমার 1 - x⁻⁷ সামথিং আসলো। ধরো 1 - x⁵, 1 - x⁻⁵, এমন আসলো। কিন্তু এই কেসে 8 মাইনাস আছে, 8 মাইনাস। এবার ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে। কিন্তু আমার তো লাগবে 1 - z বা 1 - p, যাই হোক 1 - p এর পাওয়ার সামথিং বা 1 - z এর পাওয়ার সামথিং। এবার 8 - x³ হলে তো হইতো না। তো আর 0 to 2 আছে আর একটা, ঠিক আছে। তো 0 to 2 কোনো ম্যাটার করতো না, 0 to 2 এটা আলটিমেটলি 0 to 1 এ আয়াই পড়বো। মেইন প্রবলেম করতেছে এই 8 - x³। তো এই ক্ষেত্রে কি করবো জানো? তোমার তো লাগবো, দেখো এখানে 1 মাইনাস সামথিং ওই লাগবো না, 1 - z⁻⁷। তো আমি এই কেসে যদি x⁻³ রে যদি আমি 8z ধরে নেই, তখন দেখো না এখানে কি আইবো, এখানে এমন আইবো না, এখানে x⁻³ রে যদি আমি z 8z ধরে নিই, তখন 8 - 8z আয়া পড়বো ব্র্যাকেটে, আর উপরে 1/3। তখন আমি 8টা কমন নিয়ে বাইর কইরা 1 - z⁻⁴ করতে পারবো না। তো ওই জিনিসটা আমরা এখানে করব আর কি, যদিও 8⁻⁴ আইবো। ক্লিয়ার? তো এই কারণে আমরা কি করতেছি, এখানে 8টা কমন নিতেছি, 8টা মানে z এর সাথে মাল্টিপ্লাই করে সাথে ধরতেছি। এবার এমন 8 যদি না হইয়া যদি এখানে 10 থাকতো, তখন কি করলাম বলি, x³ = 10 z ধরলাম বলে। এবার এখানে যদি 5 থাকতো, তখন আমরা x⁵ = 8 z ধরলাম বলে। বা এখানে যদি 100 থাকতো, তখন 100 z ধরলাম বলে। মেইন টার্গেটটা তোমার ক্লিয়ার থাকতে হবে যে আমরা এই যে জিনিসটা কেড়ে করতেছি। তখন একটা কি, এখানে নাম্বার একটু চেঞ্জ করে দিলেও কোনো সমস্যা নেই। এখানে 8 না দেওয়া যদি 10 দেয়, তখন তো তুমি কইবা আরে 10 দিয়া তো আমি করাইছি না। কিন্তু 8 দিয়া যেমন করছো 10 দিয়েও সেম। ক্লিয়ার? তো এখানে x এর ভ্যালু কত হইব? x এর ভ্যালু আইব 8z তার পুরাটার পাওয়ার 1/3। এর মানে 8 এর পাওয়ার 1/3 আর z এর পাওয়ারও 1/3। এবার 8 এর পাওয়ার 1/3, 8 টা আমরা কি লিখতে পারি? 8 এর পাওয়ার 1/3 টা বাইর করুন না। 8 টা আমরা লিখতে পারি 2 কিউব। তো এটা 2 কিউব তার পাওয়ারে 1/3। এবার আমরা সূচকের নিয়মে জানি বা ইন্ডিসিসের ফর্মুলা a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c যদি হয়, তো a টু দি পাওয়ার b ইনটু c হয়ে যাবে, তাই তো? পাওয়ারে ইনটু হয়ে যাবে। তো 2 টু দি পাওয়ার কত হবে? 3 ইনটু 1/3 মানে 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2। তো এটা লিখো আমরা শুধু 2। এটা কিন্তু 3, হ্যাঁ। এটা 8 টু দি পাওয়ার 1/3। এটা দেখতে কেমন জানি লাগতেছে না? এটা আমি 8 টু দি পাওয়ার 1/3 লিখি। 1/3 2 ইনটু z টু দি পাওয়ার 1/3। এটা কার ভ্যালু আইলো? x এর ভ্যালু আইলো। তো dx এর ভ্যালু কত আইবো গো? dx এর ভ্যালু আইবো 2 ইনটু 1/3 z টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 dz। আর ইন্টিগ্রেশন চেঞ্জ করতে হইব, ইন্টিগ্রেশন 0 সরি x আর z। x এর ভ্যালু যখন 0 তখন z এর ভ্যালু 0। x এর ভ্যালু যখন 2 তখন এখানে কত হইব দেখো, 8 = 8z হয়ে যাবো গা। আর 8 8 ক্যান্সেল হয়ে এসে তখন আয়া পড়বো এখানে 1। এই কারণে নেক্সট স্টেপে আমার ইন্টিগ্রেশনের লিমিট 0 to 1 হয়ে যাবো গা। ঠিক আছে? কারণ এখানে যখন এইখানে বসাইবা না, তুমি এখানে বসাই এসে তো লিমিটটা চেঞ্জ করবা। তো তুমি যখন এখানে x এর জায়গায় 2 বসাইবা, 2 কিউব মানে 8, এই 8 কেটে দেবো, z এর ভ্যালু আইবো 1। আর এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো গিয়া 8 টু দি পাওয়ার 1/3 মানে 2 ইনটু z টু দি পাওয়ার 1/3, 2 ইনটু z টু দি পাওয়ার 1/3 আর 8 মাইনাস 8z হোল টু দি পাওয়ার 1/3
আর dx এর ভ্যালু কত 2/3 z টু দি পাওয়ার 1/3 1/3 minus 1 সাথে একটা d z। now this is equals to 2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন 0 to 1 করলাম। এখানে একটা দেখো 2 কমন যাইবো, এখানে 8 into 8z 8 minus 8z, এটা রাফে আমি করতেছি, এখানে ডাইরেক্ট তোমরা লিখবা, এটা একটু রাফে করতেছি। 8 minus 8z হোল টু দি পাওয়ার 1/3 আছে, তাই তো? তো কমন যখন নিবা এটা কি হইব 8 into 1 minus z হোল টু দি পাওয়ার 1/3 আই বলবো। তো এবার এটারে কি লিখুন যাব 8 টু দি পাওয়ার 1/3 1 minus z হোল টু দি পাওয়ার 1/3, আবার 8 টু দি পাওয়ার 1/3 মানে কত 2। তো এখানে আমরা ডাইরেক্টলি লিখুম এখানে z to the power 1 by 3 2 into 1 minus z whole to the power 1 by 3 আর এখানে 2 by 3 z to the power 1 by 3 minus 1 dz। now this is equals to a 2 2 আর 2 8 by 3 আয় বলবো ইন্টিগ্রেশন 0 to 1, এখানে z to the power 1 by 3 আর এখানে z to the power 1 by 3 minus 1 মানে z to the power কত হয়ে যাবে 2 by 3 minus 1 আর 1 minus z হোল টু দি পাওয়ার 1 by 3, এটা কি লিখা যায় 4 by 3 minus 1 লিখতে পারি dz। ওকে, now this is equals to 8 by 3 then gamma gamma না beta 2 by 3 comma 4 by 3। জিনিসটা আইলো, আর কোনো সমস্যা থাকলে আমরা বুঝতে পারো। এবার নেক্সট পেজে আমি আইতেছি। হ্যাঁ, now this is equals to 8 by 3 আর বিটা কত আসলো 2 by 3 4 by 3 2 by 3 4 by 3। তো এটা আমরা লিখতে পারি 8 by 3 আর ফর্মুলা গামা m 2 by 3 গামা n 4 by 3 গামা m plus n 4 5 6 6 by 3 মানে 2, আলটিমেটলি 8 by 3 উপরে কত আইব রে গামা 2 by 3 লিখলাম আর এটা 4 by 3 এর কত লিখুন যাব 4 by 3 minus 1 into gamma 4 by 3 minus 1 মানে 1 by 3 gamma 1 by 3 আর এখানে কত লিখুন যাব রে gamma 2 factorial মানে শুধু 1 gamma 2 মানে 1 2 minus 1 factorial মানে 1 আর কি। হ্যাঁ, তো এই 3 যাইবো মানে এখানে বলবো 8 by 9 আর এখানে কত হইব গামা 2 by 3 গামা 1 by 3, এটা একটু বুদ্ধি করে সেটা গামা 1 by 3 আর গামা কি লিখুন যাবে 1 minus 1 by 3 লেখা যায় এই তো গামা 2 by 3 আয়া পড়ে equals to 8 by 9 into pi by sin pi by 3 m pi মানে pi by 3 equals to কত হইব 8 by 9 pi by sin m pi sin pi by 3 মানে কত রে 60 ডিগ্রি আর sin 60 ডিগ্রি ভ্যালু কত √3 by 2। হ্যাঁ 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 16 pi by কত আইব 9√3। এটাই আমার প্রুফ। দেখো তো কারো কোনো ডাউট আছে নাকি? আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো থাকবে এক্সামে, পরীক্ষা দিয়ে দেখবা এই কোয়েশ্চেন গুলোই পাইবা চোখের সামনে। এবার এই ধরো অনেক সময় কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে এমনও দিতে পারে, তখন এইগুলো দেখা ঘাবড়াও না। যেমন এমন একটা কোয়েশ্চেন ধরো দিয়ে দিতে এক্সপ্রেস ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m 1 minus x whole to the power n in terms of beta function, in terms of beta function। তখন কি করবা, তখন তো কইবা এ রাম এটা তো আমি পড়াইছি না। হ্যাঁ, বিটা এবার বিটা দিত না, এবার বানান করে দিব তারা, তারা দিয়ে দিব বিটা ফাংশন। তখন আমারে কইবা এই অঙ্কটি তো করাইছি না, ঠিক আছে না? আর আমি কিতা কমু তখন ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m 1 minus x whole to the power n
dx এটা কি লিখুন যা দেবল লিখুন জানি ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m plus 1 minus 1 লিখতে পারিনি 1 minus x whole to the power n plus 1 minus 1 লিখতে পারিনি dx আলটিমেটলি উইলো নি দেখো না x m plus 1 minus 1 n plus 1 minus 1 এটা কি লিখুন যাব বিটা m plus 1 comma n plus 1 শেষ ঠিক আছে না এটাই তো লিখুন না আর তোমার যদি দেই আমি ইন্টিগ্রেশন 0 to 1 তোমার x টু দি পাওয়ার 3 দিলাম আর 1 minus x হোল টু দি পাওয়ার ধরো 4 দিলাম dx তখন তুমি কি লিখবা 0 to 1 x টু দি পাওয়ার 4 minus 1 আর এটা কি লিখবা 1 minus x হোল টু দি পাওয়ার 5 minus 1 dx এটা কত হইব বিটা 4,5 ওইটাই তো একদম এটা বিটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে দিয়েছে এই করলাম আমরা কোনো ডাউট আশা করি কোনো ডাউট নাই আমি তো এই কোশ্চেন গুলো লাগাইলাম আচ্ছা এখান থেকে এই কোশ্চেন গুলো সব লাগাইলাম এগুলো কিন্তু কইরো হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে সব স্টার দেবেন না কিন্তু হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট আছে এবার আজকে লাস্ট একটা কোশ্চেন সলভ করি তারপরে ছুটি লাস্ট যদি একটা কোশ্চেন সলভ করতে হয় তো আমরা ধরো একটু জিনিসপত্র নিয়ে আসলে একটু আলোচনা করতে হবে এই জিনিসপত্রটা কি আচ্ছা এটা লাস্ট আজকে লাস্ট কোশ্চেন আমরা সলভ করি আমরা এতদিন যে গামা গামা হাফ ইকুয়ালস টু রুট পাই গামা হাফ ইকুয়ালস টু রুট পাই কই আইছি এই গামা হাফ ইকুয়ালস টু রুট পাই আইছে কিভাবে তো দেখো প্রুফ দ্যাট এই তোমরা আসোনি না ঘুমায় গেছো গা আসি আসি স্যার। কে এটাকে মনে দিবা হ স্যার। একজনই আসো নাকি তা স্যার আমিও আছি। তোমার নাম জানি কি তা সম্পিতা। সম্পিতা সম্পিতা আর ফুলাবান কই গেছে গা পাবজি খেলতে গেছে গা দেখো উই নো দ্যাট এটা প্রুফ করুম হ্যাঁ উই নো দ্যাট বিটা mn ইকুয়ালস টু আমরা জানি সিম্পল প্রুফ গামা m গামা n বাই গামা m প্লাস n এই প্রুফ এটা আমরা জানি এবার আমার কি লাগবে আমার তো গামা হাফ লাগবে না আচ্ছা চলো এবার যদি আমি m এর আর n এর জায়গায় যদি হাফ দিয়ে দিই দেখো টেকিং m equals to n equals to half we get আমরা কি পাবো বলতো বিটা হাফ কমা হাফ equals to গামা হাফ গামা হাফ আর নিচে কত পাবো গামা হাফ প্লাস হাফ দেবে ঠিক আছে और এখান থেকে কি পাবো কত और এখান থেকে আমরা বিটা হাফ কমা হাফ ইকুয়ালস টু গামা হাফ তার হোল স্কয়ার আর নিচে পাবো গামা ওয়ান আর গামা ওয়ানের ভ্যালু তো ওয়ান ফ্যাক্টরিয়াল গামা ওয়ানের ভ্যালু তো ওয়ান না তো এখান থেকে পাবো গামা হাফ তার পুরাটার স্কয়ার এটা কার সমান এটা বিটা হাফ কমা হাফের সমান এটা ধরে নিলাম আমি কোশ্চেন নাম্বার 1 এবার যদি বিটা হাফ কমা হাফের ভ্যালু আমি বের করতে পারি তো এখান থেকে আমরা গামা হাফের ভ্যালু পাইলাম
ঠিক আছে? কি সুন্দর, আছে মাত্র 6 জন। আচ্ছা চলো, সমস্যা নেই। তোমরা অনলাইন ক্লাস স্টার্ট হইছে তো? আচ্ছা অফলাইন মনে কি দিবা। স্যার? তোমরা অফলাইন ক্লাস স্টার্ট হইছে না? অফলাইন ক্লাস স্টার্ট হইছে? স্যার তোমার কথা শোনা যাইতেছে না। হ্যাঁ স্যার, স্টার্ট হয়েছে। তোমরার অফলাইন ক্লাস স্টার্ট হইছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার স্টার্ট হইছে। আমিও আস্তে ধীরে স্টার্ট করার প্ল্যানিং এ আছি, এই কথাটাই কইতে আসলাম। x টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ডিএক্স। এই ফর্মুলাটা জাস্ট দেখলাম, হ্যাঁ, যে ফর্মুলাটা আমি পেয়েছি এই ফর্মুলাটা লিখলাম। আচ্ছা, এটা ইকুয়াল টু কি তাহলে যাবো? এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই এটা রুট এক্স রুট 1 মাইনাস এক্স ডিএক্স লিখতে পারবো তো, কারণ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত, মাইনাস হাফ আয়া পড়বো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আয়া পড়বো, এটারে 1 বাই রুট এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর রুট লিখতে পারি। এবার এই ধরনের ইন্টিগ্রেশন আমরা তোমার ক্লাস 12 এ করছিলাম। যদি ধরনের ইন্টিগ্রেশন আয়া পড়ে, তখন ওই কেসে আমরা কি করি, x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা ধরে সেটা আমরা কোশ্চেনগুলো সলভ করি। তো এখানেও চলো করি আমরা। লেট x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা, তো dx ইকুয়ালস টু কত হইব, 2 sin থিটা cos থিটা d থিটা। আর লিমিট যখন চেঞ্জ করুন, x নিয়ে যাবো থিটা, x এর ভ্যালু যখন 0, থিটার ভ্যালু 0, x এর ভ্যালু যখন 1, তখন থিটার ভ্যালু পাই বাই 2। তো এখানে আনলাম আমরা 0 টু পাই বাই 2 লিখলাম। 1 বাই, এইবার দেখো 1 বাই রুট এক্স, এক্স মানে কত, সাইন স্কয়ার থিটা, তো রুট সাইন স্কয়ার থিটা মানে বাইরে আইব শুধু সাইন থিটা। ঠিক আছে? এখানে রুট ওভার দেখো 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি, তা কস স্কয়ার থিটা, এখানে আইব শুধু কস থিটা। আর ডিএক্স এর ভ্যালু কত, 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো এই cos থিটা কাটা, sin থিটা কাটা, তো আলটিমেটলি কত হইলো, 0 টু পাই বাই 2, আর 2টা বাইরে। স্যার, হ্যাঁ আনসারটা পাই আসে। হ্যাঁ, আনসারটা পাই চলে আসবে। হ্যাঁ, এটা থিটা 0 টু পাই বাই 2 ইকুয়াল টু কত আসবে, 2 ইনটু পাই বাই 2। এখান থেকে কত আসলো, পাই। তো বিটা হাফ কমা হাফের ভ্যালু আইলো পাই। ক্লিয়ার? তো বিটা হাফ কমা হাফের ভ্যালু পাই, আর গামা হাফের স্কয়ার নাকি আবার বিটা হাফ কমা হাফের সমান। তো ফ্রম 1 from 1 we get gamma half তার হোল স্কয়ার, যেটা নাকি বিটা হাফ কমা হাফের সমান আসলো, এটা পড়বো পাই। আর এখান থেকে কি পাবো, গামা হাফ ইকুয়ালস টু রুট পাই। এটাই তোমার। ঠিক আছে? তো আজকের লেগে এইটুকুই থাক। তোমরা বিটা গামা ফাংশন কমপ্লিট মোটামুটি। এবার নেক্সট ক্লাসে আমরা করব ইন্টিগ্রেশন আন্ডার দ্য সাইন অফ, সরি, ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন, মানে নতুন টপিক। আজকের লেগে এতটুকু থাক, চলো গুড নাইট। স্যার, হ্যাঁ মনে হতে পারবো। স্যার ওই দিন যে হোমওয়ার্ক দিয়ে দিছো লাস্টের অঙ্কর আনসারটা হচ্ছে 1/5 বিটা 2/5 কমা 1/2। কোন কোশ্চেনটা, কত আমার কোশ্চেনটা? ইন্টিগ্রেশন 0 টু 1 হুম, x dx by root over 1 minus x to the power 5. রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5। x to the হুম দাও দাও একটা মিনিট, আমার চেক করতে হবে। x dx by 1 by x to the power 5। এটা সলিউশনটা আছে তোমার কাছে না? হুম হ্যাঁ স্যার। আচ্ছা এক কাজ করো, এটা সলিউশনটা আমার পাঠাই দাও তো, মানে গ্রুপের মধ্যে পাঠাই দাও, ঠিক আছে? আচ্ছা।
এটা এক্সারসাইজের অঙ্ক, এটার আনসার তো মানে দেওয়া নাই। আমি চেক করে দেখো আর ভুলে করলে। স্যার তুমি আনসার দিয়ে দিছিলা 2/5, 1/5। 2/5 বিটা 2/5 1/5 এটা দিয়েছিলাম। আনসার আর তোমার আইছে আমার আইছে 2/5, 1/2। 2/5 1/2। হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো শোনো এখানে আচ্ছা নেক্সট ডেটে তাহলে করাই দিব এটা হয়ে গেছে। নেক্সট ডেটে একটা কোশ্চেন করাই দেবো, একটু মনে করাই তো। এই কোশ্চেনটা একটু করাই দেবো, হ্যাঁ একটু মনে করাই দিই। কোশ্চেনটা একটু গিয়ে এক্সপ্রেস ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m 1 minus x to the power n whole to the power p dx in terms of beta gamma, in terms of beta function, ঠিক আছে। তারপরে hence find integration 0 to 1 x to the power 5 1 minus x square whole to the power 1 minus x cube whole to the power 3 dx। এই কোশ্চেনটা নেক্সট ডেটে আমি পড়াবো, পরে সেটা নেক্সট টপিকে নতুন টপিকে যাবো। আর তোমার ওই ইয়েটা তুমি হোমওয়ার্কটা যেটা দিছি এটি তুমি তোমার গ্রুপে পাঠাও বা আমারে পার্সোনালি পাঠাইতে পারো, আমি চেক করে দেবো, ঠিক আছে। স্যার সবটি হোমওয়ার্ক না একটাই? আচ্ছা একটাই পাঠাও না, একটাই পাঠাও, তাহলে আমারে পাঠাও আমি চেক করব, ঠিক আছে। আর এই কোশ্চেনটা লেখছো, আচ্ছা। এই কোশ্চেনটা লেখছো তো? হ্যাঁ স্যার। নেক্সট ডেটে এটা প্রথমে সবার আগে এটাই চেক মানে কইও আমারে। আচ্ছা। ওকে চলো, গুড নাইট।